অবদানকে সামনে তুলে পরস্পরের মধ্যে অনৈক্য তৈরি করেছিলেন। ব্যর্থতার সিংহভাগ দায় কিন্তু তাদের। রাষ্ট্র সংস্কার এবং মানুষের জীবনযাত্রায় যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে এই দুটি সরকারকেই মানুষ ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাবেন। আজকে যে ব্যর্থতাগুলো আলোচনা হচ্ছে, সেগুলো একটা আকাঙ্ক্ষার জায়গা থেকে, যে আমরা তো একটা রাষ্ট্র সংস্কার, আমরা তো একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি, একটা পরিবর্তন আশা করেছিলাম। কেন সেটা হয়নি? এই জন্য যদি ব্যর্থতার দায় নিয়ে আলোচনা করি, আমার দৃষ্টিতে যারা জুলাই অভ্যুত্থানের পর অবদান নিয়ে নিজেদের মধ্যে বিতর্ক তৈরি করেছিলেন, অবদানকে সামনে তুলে পরস্পরের মধ্যে অনৈক্য তৈরি করেছিলেন, ব্যর্থতার সিংহভাগ দায় কিন্তু তাদের, এবং তাদেরকে এই ব্যর্থতার দায় নিতে হবে। কারণ আমরা জানি যে আজকে যদি আন্দোলন সফল না হতো, তাহলে ওনারা কেউই কিন্তু এই সাফল্যের দাবিদার হতেন না। কে কোত্থেকে সাহায্য করেছেন, কে কি লিখে দিয়ে সাহায্য করেছেন, কে কি দূর দূরান্ত থেকে টেলিফোন করে সংহতি প্রকাশ করেছেন, এগুলো কেউই আজকে সামনে আনতেন না। সুতরাং যেহেতু এগুলো তুলেই ওনারা বিতর্ক করেছেন, বিতর্ক তুলেছেন এবং ক্ষমতার অংশ নিয়ে এক ধরনের নিজেদের মধ্যে অনৈক্যে লিপ্ত হয়েছেন, এই দায় তাদেরকে গ্রহণ করতে হবে। আমরা দেখেছি যে 5ই আগস্টের পর দুটো সরকার আমরা পেয়েছি। একটা হচ্ছে 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকার, আর একটা বর্তমান বিএনপি সরকার। অন্তর্বর্তীকালীন সরকার এখন আর নেই, 18 মাস ওনারা দায়িত্ব পালন করেছেন। বিএনপি নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের 5 মাস অতিক্রান্ত হয়েছে এবং ওনারা 5 বছরের জন্য ম্যান্ডেট অর্জন করেছেন। তাহলে আমাদের যে ব্যর্থতা বা আমাদের যে সাফল্যের আকাঙ্ক্ষা, এই দুটির জন্য আমরা কিন্তু এই দুটি সরকারকেই আমরা পর্যালোচনা করব, মূল্যায়ন করব। ওনাদের কাছ থেকে আমরা দেখব ওনারা আমাদের কি দেওয়ার কথা ছিল, আমাদের কি প্রাপ্তির কথা ছিল, কি ওনারা আমাদেরকে দিয়েছেন এবং কি আমরা পাইনি। রাষ্ট্র সংস্কার এবং মানুষের জীবনযাত্রায় যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে এই দুটি সরকারকেই মানুষ ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাবেন। সেজন্য আমার একটা চিন্তা আছে, আজকে যেরকম আমরা এরকম একটা সংলাপের আয়োজন করেছি, বিএনপি সরকারের যখন 6 মাস পূর্ণ হবে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 6 মাস আর বিএনপির এই 6 মাস, এই 6 মাসকে তুলনা করে আমরা একটা সংলাপের আয়োজন করার ইচ্ছা পোষণ করছি। সেখানে আমরা তুলনা করব যে দেশের অর্থনীতি, দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই দুই সরকারের 6 মাসে কতটুকু আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, কতটুকু অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময় রাজপথে অন্তত শত শত আন্দোলন হয়েছে, শত শত দাবি নিয়ে তারা ঘেরাও এবং বিভিন্ন রকমের প্রতিবাদের সম্মুখীন হয়েছেন। কিন্তু বর্তমান সরকারের সৌভাগ্য কিংবা রহস্যজনক কারণেও আমরা যদি বলি যে গত 5 মাসে আমরা কিন্তু রাজপথে সেই ধরনের কোনো আন্দোলন বা সেই ধরনের কোনো প্রতিবাদ আমরা দেখতে পাইনি। তারপরেও আমরা দেখছি যে সরকার এক ধরনের শক্তি প্রয়োগ করে সমালোচনার প্রতি অসহিষ্ণুতা প্রদর্শন করছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই যে সমালোচনা যদি সহ্য করতে গিয়ে বা অসহনীয় পর্যায়ে থেকে আপনারা যদি শক্তি প্রয়োগ করতে যান, তাহলে মনের অজান্তেই আপনারা ধীরে ধীরে ফ্যাসিবাদের চরিত্রের দিকে ধাবিত হবেন। এটা আমরা ইতিহাস থেকে বলতে পারি। আরও একটা কথা বলতে পারি, শক্তি প্রয়োগ করে সমালোচনার মুখ বন্ধ করা কখনোই সাফল্য লাভ করে নাই।